মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। শেষ দেখা দেখবে সজন, দেখে আমার ভেজবে নয়ন, শেষ হবে মিছে জমিদারি। বারোই পাতা গরম পানি, আনবে কে আতর দানি। বারোই পাতা গরম পানি, আনবে কে আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একদিন আমার নাম হবে লাশ। একদিন আপনার নাম হবে লাশ, একদিন সবার নাম হবে লাশ, একদিন আমাদের নাম হবে লাশ। গোসল করিয়ে আমায় খাটিয়াতে রাখবে সবাই, পরিয়ে দিবে সাদা কাফন। জানাজাটা পড়া হলে পালকিটা কাঁধে তুলে কোথা আমায় করবে দাফন। অন্ধকার একলা ঘরে দেহ আমার থাকবে পরে, অন্ধকার একলা ঘরে দেহ আমার থাকবে পরে। মাটি ঘেরা থাকবে চারিপাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আপনার নাম হবে লাশ, একদিন সবার নাম হবে লাশ, একদিন আমাদের নাম হবে লাশ। তো হযরত উসমানে গনি তিনি অর্থওয়ালা ছিলেন, পয়সাওয়ালা ছিলেন, সম্পদওয়ালা ছিলেন, নবীর মোহাব্বত ওয়ালাও ছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ, আল্লাহর পয়গম্বর, তিনি আপনার উম্মতকে আপনার খুবই ভালোবাসতেন। আর নবীর সাহাবীরা নবীকে আপনার জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। ওসমান গনি একদিন দাওয়াতের আয়োজন করেছেন, সাহাবীদেরকে খাওয়াবেন, রাসূলুল্লাহকে আপনার খাওয়াবেন। আল্লাহর নবীকে আসার পরে দাওয়াত দেয়, হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত থাকলো, আমার সাহাবী বন্ধুদের সঙ্গের সাথে দাওয়াত থাকলো আমার বাড়িতে। আর আপনার অন্তরের মধ্যে একটা নেক নিয়াত আপনার করেছিলেন। আল্লাহর নবী ওসমান গনির বাড়িতে দাওয়াত খেতে আপনার যাচ্ছেন। ওসমান গনি আপনার নবীজির প্রত্যেকটা কদম জমিনে জটাই পাড়ে, প্রতিটা ধাপ আপনার গুনতেছেন 1 2 3 করে। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার বললেন, ওগো ওসমান, আমি জটা ধাপ জমিনে দিই, প্রতিটা ধাপ তুমি গুনছো, কারণ কি বলো বলো। ওই সময়তে ওসমান গনি বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি জটা ধাপ জমিনে দিবেন, আমার বাড়ি পর্যন্ত যেতে যেতে আমি প্রত্যেকটা ধাপে ধাপে একটা করে গোলাম বান্দীকে আজাদ করব। আমার দয়ার নবী যখন শুনলেন আমি জটা ধাপ আজকে জমিনে দিব, প্রতিটা ধাপে ধাপে ওসমান একটা করে গোলাম আজাদ করবে, বান্দি আজাদ করবে। তাই নবী আপনার কদম গোলাকে আস্তে আস্তে ধাপ গোলাকে ছোট করলেন, কমতিতে যেন বেশি হয়ে যায় আর গোলাম বান্দিরা যেন আপনার আজাদ হয়ে যায়, এমন আপনার এর জন্য নবী ধাপ গোলাকে আপনার ছোট করে ফেলেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার ওসমান গনির বাড়িতে যখন পৌঁছালেন, হযরত আলী শের খোদা মুশকিল কোসা হায়দার কাররার তিনিও আপনার আছেন। ওই হযরত আলী শের খোদা খাবার খেলেন, সমস্ত সাহাবী রাসূলদের খাবার শেষ হলো। আল্লাহর নবী লক্ষ্য করে দেখেন লিস্ট অনুযায়ী প্রতিটা গোলাম বান্দিকে আজাদ করেন ওসমান গনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি আপনার লক্ষ্য করে দেখলেন, আর ওসমান গনি বলছেন, হুজুর আপনার মহাব্বতে আজকে প্রতিটা ধাপে ধাপে একটা করে গোলাম আজাদ করলাম। আনন্দের খবর, খুশির খবর হলো এই, আজকে রহমতের পয়গম্বর দয়ার পয়গম্বর আমার বাড়িতে এসেছে। এই আনন্দের খবর, আনন্দের জন্য আমি গোলাম আজাদ করেছি, আজকে বান্দি আজাদ করেছি। এমন কথা আপনার নবীকে
নবীকে শোনালেন। ওসমান গনির কথা শোনার পরে হযরত আলী এসরে খোদা মুশকিল কোসা হায়দার কাররারের ইচ্ছা আপনার জাগলো, এমন সুযোগ আমি যদি পেতাম আমিও এরকম আয়োজন করতাম। বাড়ি যাবার পরে চোখ দিয়ে আপনার পানি ঝরতে লাগলো। হযরত আলীর চোখ দিয়ে পানি ঝরা দেখে আপনার হযরত ফাতিমা তাজহারা বলছেন, স্বামী আপনার চোখ দিয়ে কেন পানি ঝরে? হযরত আলী বলছেন, বিবি রে, আজ একজন বাড়িতে দাওয়াত খেয়েছি, দাওয়াত খাওয়ার পরে আমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। জান্নাত রমণী ফাতিমা তাজহারা বললেন, ওগো প্রাণের স্বামী, আপনি একটু বলুন আপনার চোখ দিয়ে পানি ঝরার কারণটা জানতে চাই। হযরত আলী বললেন, আজকে ওসমান গনির বাড়িতে দাওয়াত খেয়েছি, আমি ছিলাম, রাসূলুল্লাহ ছিল, এবং সমস্ত সাহাবীদেরকে আজকে ওসমান গনি খাইয়েছে। কমবেশ 1000 সাহাবীদেরকে আজকে ওসমান গনি খাবার খাওয়ালেন। আর প্রতিটা নবীর ধাপে ধাপে গোলাম বন্দীকেও আজাদ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফাতিমা তাজহারা তিনি আপনার বললেন, স্বামী গো, তবে আপনি নেক কাজ দেখেছেন, ভালো কাজ দেখেছেন, আপনার চোখ দিয়ে কেন পানি ঝরবে বলুন। জান্নাত রমণী ফাতিমা তাজহারার কথা শোনার পর আলী সেরে খোদা আপনার বললেন, ওরে ফাতিমা, আমি এমন কাজ দেখার পরে আমার মনে উদ্দেশ্য হলো, যদি আমার সমর্থ থাকতো আমিও নবীকে মহাব্বত এরকম দাওয়াত করতাম, সমস্ত নবী প্রেমিক ব্যক্তিদের খাবাতাম, গোলাম থাকলে আজাদ করতাম, বান্দি থাকলে আজাদ করতাম। দান দেখার পরে দান করতে ইচ্ছা জাগে, কিন্তু বাধ্য নাই, টাকা নাই, পয়সা নাই, ব্যবস্থা করতে পারবে না, এর জন্য আপনার চোখ দিয়ে পানি ঝরতে লাগে। ফাতিমা তাজহারা বললেন, ওগো স্বামী, আপনি চোখের পানি মোচন আপনি আয়োজন করুন, আপনি দাওয়াত করুন, আমি ফাতিমা খাবারের ব্যবস্থা করব, আপনি নবীকে দাওয়াত করে আসবেন, আপনার সাহাবী সঙ্গের সাথীদেরকে দাওয়াত করবেন, আমি ফাতিমা খাবারের ব্যবস্থা করব। জান্নাত রমণী ফাতিমা তাজহারা এমন কথা আপনার যখন শোনালেন, হযরত আলী সেরে খোদা মুশকিল কোসা হায়দার কাররার তিনি আপনার খুশিতে আত্মহারা, চোখের পানি মুছলেন, আমার দয়ার পয়গম্বরের কাছে আপনার চড়তে লাগেন। হযরত আলী বললেন, হুজুর, আমার বাড়িতে আপনার দাওয়াত থাকলো, আমার সাহাবী সঙ্গের সাথী বন্ধুদের দাওয়াত থাকলো। দয়ার নবী, মায়ার নবী খুশি হয়ে সমস্ত সাহাবীদেরকে হযরত আলীর বাড়ির দাওয়াত দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা হলে কি করতাম, খানা হবে পরে, ঝামেলা হবে, তোর বিচার হবে আগে। বলে কেন? হযরত আলী ছিলেন কাঠুরি, কাট কাটতেন, খাবার একদিনে পরিপূর্ণ হতো না। জি বাবজি, একদিন না খেয়ে থাকতেন, 2 দিন না খেয়ে থাকতেন, 3 দিন না খেয়ে থাকতেন। ও হযরত আলী সেরে খোদার ঘরে যদি 1000 মেহমান আসার খাবারের ব্যবস্থা করে, তো ফাতিমা তাজহারা এই কথা বললেন, তো আমাদের মতন ব্যক্তি হলে আমাদের ঘরের বিবি যদি বলতো ঝামেলা হবে। আমরা যদি বলি যে কেউ অমুকের বাড়ি খানা খেতে গেলাম, 1000 মানুষকে খাওয়ালো, বিরাট বড় খানার আয়োজন, আর দিন মজুরি খাটা মনীষ খাটা মানুষ যদি আমরা বলি, আর আমাদের বিবিরা যদি বলে যে আপনি 1000 মানুষকে দাওয়াত করেন, আমার কাছে টাকা আছে, আমি খানার ব্যবস্থা করব, তা আগে শুরু হবে পিটুনি। তাকে বল যে টাকা পেলি কোথায়, তাই না? কিন্তু স্বামী জানবে বিবির খবর, আর বিবি জানবে স্বামীর খবর। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতিমা তাজহারা তো সাধারণ মহিলা নয়, ইনি হলেন জান্নাতি সমস্ত সরদারিনীদের রমণী। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি রমণীদের সরদারিনী, যত জান্নাতি রমণী হবে সকল রমণীর সরদারিনী হবেন ফাতিমা তাজহারা। এই ফাতিমা তাজহারার শরীর থেকে নবী পাক জান্নাতি খুশবু পেতেন। ও ফাতিমা বলছে, স্বামী আপনি দাওয়াত করেন, ফাতিমা খাবার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জানছেন খাবার কোথা থেকে আসবে? কেননা এর শক্তি, এ ক্ষমতা, এ পাওয়ার আল্লাহ পাক নবীকে দিয়ে রেখেছেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ, আল্লাহর পয়গম্বর, তিনি দাওয়াত গ্রহণ করলেন, ফাতিমা তাজহারা খাবার করবেন। হযরত আলী আপনার সাহাবীদেরকে দাওয়াত করলেন, নবীকে দাওয়াত করলেন। এবার জান্নাত রমণী ফাতিমা তাজহারা আপনার জাল দিবেন না, খাবার তৈরি হবে, আপনার হাঁড়ি চাবাবেন না, খাবার তৈরি হবে, চাল দিবেন না,
তবে এমন ঘটনা আপনাদেরকে শোনাবো বাবা, আপনার আমার বিবেক যেখানে হার মেনে যায়, আল্লাহর কুদরতি ক্ষমতা ওখান থেকে আপনার শুরু হয়। আপনার চুলাতে খাবার তৈরি হবে না, ফাতিমার খাবার হবে জায়নামাজে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার বিবেক বলবে জায়নামাজ আপনার খাবার হতে পারে না। আপনার চুলাতে খাবার তৈরি হয়, হাঁড়িতে আপনার খাবার তৈরি হয়। আপনার আমার বিবেক বলবে জায়নামাজে নামাজ পড়া যেতে পারে, জায়নামাজ আপনার কোরআন তেলাওয়াত হতে পারে, কিন্তু জায়নামাজে রান্না করা যেতে পারে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফাতিমা তার জাহারার জায়নামাজ আপনার খাবার দিয়েছেন। আপনার আমার বিবেক বলবে জায়নামাজ পানিতে ভাসতে পারে না, জায়নামাজ নামাজ পড়া সম্ভব রয়েছে। আমার আল্লাহ পাক জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাই বিখ্যাত আল্লাহর ওলি, তিনার জন্য আপনার জায়নামাজকে নৌকা বানিয়েছিলেন আল্লাহ পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার বিবেক বলবে পাথর আপনার পানিতে ভাসতে পারে না, এটা আপনার বিবেক বলবে, আমাদের বিবেক বলবে কিন্তু না না। আমার আল্লাহ পাক হযরত আপনার ইউসুফ পয়গম্বরের জন্য কেনানের জঙ্গলের ইন্দারা কুয়ার মধ্যে 3 দিন পর্যন্ত পাথরকে ভাসিয়ে রেখেছিলেন। আপনার আমার বিবেক বলবে পাথর আপনার খোলা জায়গাতে আপনার শূন্যের উপরে ঝুলিত অবস্থায় থাকতে পারে না, কিন্তু আমার আল্লাহ পাকের কুদরতি শক্তি ক্ষমতা পাওয়া রয়েছে। আমার আল্লাহ পাক যখন জয়পাল যোগী খাজা গরিবে নওয়াজকে আপনার পাথর মারতে চেয়েছিল, আমার আল্লাহ বলে পাথর রে, আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি, ঝুলিত অবস্থায় থেকে যা, আমার ওলির উপর আঘাত করবি না। পাথর আপনার ঝুলিত অবস্থায় থেকে গিয়েছিল। আপনার আমার বিবেক যেখান থেকে হার মেরে যায়, আল্লাহর কুদরতি ক্ষমতা আপনার শুরু হয়ে যায়। আপনার আমার বিবেক বলবে জ্বলন্ত আগুন আপনার নিভে যাবার পরে আপনার ছাই হতে পারে, কিন্তু জ্বলন্ত আগুন আপনার ফুল বাগিচা আপনার হতে পারে না। আমার আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আপনার জ্বলন্ত আগুনকে ফুল বাগিচা বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা ভাইজান, এবার আপনাদেরকে বলবো নবীর বেটি ফাতিমা তার জাহারা, তিনি আপনার খাবার বানাবেন 1000 মেহমানদের জন্য। খাবার আপনার কোথায় বানাবেন? ঘরে তো আপনার চাল নাই, ঘরে ময়দা নাই, ঘরে আপনার টাকা নাই, ঘরে অর্থ সম্পদ পয়সা কিছু নাই, কোথায় খাবারের ব্যবস্থা হবে? তিনি আপনার নামাজের পরে জায়নামাজে দোয়া করলেন, আল্লাহ আপনার হাবিবকে দাওয়াত হয়েছে, 1000 মেহমান আসবে ফাতিমার ঘরে, স্বামীর চোখের পানি মোছার জন্য, স্বামীকে সন্তুষ্ট করার জন্য, স্বামীকে খুশি করার জন্য, স্বামীকে আনন্দ দেওয়ার জন্য। স্বামীর দুঃখ সহ্য হলো না, তাই আমি বলেছি 1000 মেহমানে খাবার করব। আল্লাহ তোমার প্রতি ভরসা রেখে, তোমার প্রতি বিশ্বাস রেখে তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো। আয় আল্লাহ আমার বাড়িতে খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক ফাতিমা তার জাহরা দোয়া কবুল করলেন। আমার আল্লাহ পাক খাবার দিবেন। আপনার জিবরিল আমিন ফারিস্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হলো খাবার আসবে আল্লাহর কাছ থেকে, অর্থাৎ জান্নাতি খাবার আসবে। আল্লাহ পাক জান্নাত থেকে আপনার খাবার পাঠাবেন। জান্নাতি খাবার আপনার পাঠানো হলো দুনিয়ার জমিনে। আপনার নামাজের পর দোয়া করলেন, দোয়া আপনার কবুল হলো। খালি হাড়ির উপরে আমার আল্লাহ পাক জান্নাতি খাবার দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতি খাবার ফাতিমা তার জাহরার দুয়ার বরকতে আপনার আসলো। 1000 মেহমান আসলফ আলী শের খোদা মুশকিল কোসা হায়দার কান্নারের বাড়িতে আসার পরে দয়ার নবী মায়ার নবী তিনি আপনার জানছেন, আল্লাহর নবী হাবিবুল্লাহ বললেন, ওগো আমার সাহাবী তোমরা শোনো শোনো, আজকের খাবার খাবে তোমরা তৃপ্তি সহকারে, আজকে খাবার খাবে তোমরা পেট ভরে, আজকে খাবার খাবে তোমরা মন ভরে। আপনার খাবার খেলেন সাহাবীরা। সমস্ত সাহাবীদের খাবার যখন শেষ হলো, আলী শের খোদা মুশকিল কোসা হায়দার কাররারকে আমার নবী বললেন, ওগো আলী
মহল্লাবাসীকে দাওয়াত দাও, সবাই আপনার খাবার কেড়েন। ফাতেমা জাহরা খাবার কেড়েন, হযরত আলী খাবার কেড়েন। নবী জিজ্ঞেস করে সাহাবীদেরকে, ও আমার সাহাবীরা, বলো খাবার কেমন স্বাদ, খাবার খেতে কেমন লাগলো? সাহাবীরা আপনার বলে উঠলেন, হুজুর দুনিয়াতে যত রকম খাবার খেয়েছি আজ পর্যন্ত এমন সুন্দর খাবার আমরা কোনোদিন খেতে পাইনি। বহু রকম খাবার খেয়েছি, ইয়া রাসূলুল্লাহ এমন সুন্দর সুস্বাদু খাবার আমরা কোনোদিন খাইনি। নবী বললেন, ওগামা সাহাবী তোমরা শোনো, এই খাবার দুনিয়ার কোনো বাবরচি বানাতে পারে না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার বাবরচি বানানোর খাবার স্বাদ হবে আলাদা। আল্লাহ পাক জান্নাতি ব্যক্তিদের জন্য জান্নাত থেকে আপনার খাবার পাঠালেন। আমার নবী বললেন, ওগো আমার সাহাবী তোমরা শোনো শোনো, আল্লাহ পাক জান্নাত থেকে খাবার দিয়ে পাঠিয়েছে, দুনিয়ার কোনো হোটেলে পাওয়া যাবে না, দুনিয়ার কোনো মানুষ বানাতে পারবে না। এই খাবারটা দুনিয়াবি খাবার না। আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে এই জান্নাতি খাবার দিয়েছে। খাবার খাওয়া আপনার সমাপ্ত যখন হলো, ফাতেমা জাহরা আবার যাই নামাজে চলে যান, আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ উসমান গানির বাড়িতে আমার আব্বাজান যতটা কদম দিয়ে গিয়েছিলেন, প্রতিটা কদমে কদমে একটা করে গোলাম আজাদ করেছিলেন, বান্দি আজাদ করেছিলেন। আয় আল্লাহ আমার বাড়িতে কোনো গোলাম নাই, বান্দি নাই। আজকে আমি আমার আব্বার উম্মাতিদের জন্য দোয়া করি। আয় আল্লাহ আমার আব্বাকে দেখা যায় উম্মাতের জন্য কান্না করে, প্রতিটা বক্তে বক্তে আপনার কান্না করতেন উম্মাতের জন্য, প্রতিটা মুহূর্তে কান্না করেন উম্মাতের জন্য। আয় আল্লাহ আমার আব্বার উম্মাতিদেরকে আজকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহর ফেরেশতা আপনার জিবরিল আমিন আসার পরে বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার বেটি ফাতেমা জাহরাকে আপনি জানিয়ে দেন আল্লাহ পাক আপনার বেটির দোয়া কবুল করেছেন, আপনার উম্মতিকে আপনার কদমে কদমে আল্লাহ পাক ক্ষমা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনার বেটিকে জানিয়ে দেন আপনার দোয়া কবুল হয়ে গিয়েছে আল্লাহর দরবারে, আর আপনি যটা কদম দিয়ে এসেছেন কদমে কদমে আল্লাহ পাক ক্ষমাও আপনার করেছেন। হাশরের কঠিন দিনে কে তারাবে তুমি বিনে, মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। হাশরের কঠিন দিনে কে তারাবে তুমি বিনে, পুঁজি ভুকুতি ভাঙা মনে, পুঁজি ভুকুতি ভাঙা মনে, ইয়া শাফি আল মুজনাবিন, ইয়া শাফি আল মুজনাবিন। হাশরের কঠিন দিনে কে তারাবে তুমি বিনে, পিপাসায় জি পিপাসায় জীব কাটা হবে, দেহ পাসিনায় ডুবে যাবে, পিপাসায় জীব কাটা হবে, দেহ পাসিনায় ডুবে যাবে, তুমি বিনে উদ্ধার কে হবে, তুমি বিনে উদ্ধার কে হবে, ইয়া শাফি আল মুজনাবিন, ইয়া শাফি আল মুজনাবিন। হাশরের কঠিন দিনে কে তারাবে তুমি বিনে, পুঁজি ভুকুতি
ভাঙ্গা মানে পুঁজি ভক্তি ভাঙ্গা মানে ইয়া শফি আল মুজনাবিন ইয়া শফি আল মুজনাবিন দূরে হবে দূরে হবে আত্মীয় স্বজন চিন্তা করবে আপন আপন দূর হবে আত্মীয় স্বজন চিন্তা করবে আপন আপন তুমি হবে সেদিন আপন তুমি হবে সেদিন আপন ইয়া শফি আল মুজনাবিন ইয়া শফি আল মুজনাবিন হাশরের কঠিন দিন কে তরাবে তুমি বিন পুঁজি ভক্তি ভাঙ্গা মানে ইয়া শফি আল মুজনাবিন সেদিন খোলা হবে সেদিন খোলা হবে সব আমল নামা প্রকাশ হবে সব করুণামা ক্ষমা করাবে মোদের গুনাহ ক্ষমা করাবে মোদের গুনাহ ইয়া শফি আল মুজনাবিন হাশরের কঠিন দিন কে তরাবে তুমি বিন পুঁজি ভক্তি ভাঙ্গা মানে ইয়া শফি আল মুজনাবিন ইয়া শফি আল মুজনাবিন কাদেরি ভাবে কাদেরি ভাবে বসেন সিদিন কি হবে উপায় বিচারের দিন বাঁচিয়ে নিও আমরা নাকিহীন বাঁচিয়ে নিও আমরা নাকিহীন ইয়া শফি আল মুজনাবিন হাশরের কঠিন দিন কে তরাবে তুমি বিন পুঁজি ভক্তি ভাঙ্গা মানে ইয়া শফি আল মুজনাবিন ইয়া শফি আল মুজনাবিন। তো বাবজি আমার হযরত আলী শেরে খুদা মুশকিল কুসা হায়দার কাররার তিনি কি করলেন উসমান গানির বাড়িতে দাওয়াত খেলেন ফিরে আসলেন বাড়িতে বিবির কাছে যখন চোখের পানি ঝরলো বিবি বলছেন স্বামী আপনি দাওয়াত করেন আমি ব্যবস্থা করব খাবার আসলো কোথা থেকে বাপ জান্নাত থেকে দোয়া করলেন ফাতেমা তাজ-জাহরা নবীর উম্মতিরা আপনার ক্ষমা পেল কার জন্য ফাতেমা তাজ-জাহরা দুয়ার বরকতে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপজি আমার তো হযরত আলী শেরে খোদা ছিলেন গরিব কিন্তু তার মধ্যে ছিল ধৈর্য ও সবুর উসমান গানি ছিলেন ধনী কিন্তু তিনি ছিলেন দানশীল তো ফাতেমা তাজ-জাহরা গরিব ঘরে কোনোদিন অশান্তি ঝামেলা ছিল না জুলাই বিবির বিবাহের ঘটনাটা বলার পরে কি বললাম যদি সৎ মানুষ হয় অশান্তি কম হবে তাই না হযরত আলী ছিলেন সৎ অশান্তি ছিল কম আল্লাহর নবী বিবাহ দেবার পরে খেজুরের পাতার ছাউনিতে থাকলেন ফাতেমা তাজ-জাহরা আর হযরত আলী কোনোদিন ঝগড়াও হয়নি ঝামেলাও হয়নি তবে একটি ওয়াকিয়া ঘটনা রয়েছে একদিন কথা বলতে বলতে স্বামী